সব ও পর্যন্ত লিখছো? ও পর্যন্ত? নমস্কার বন্ধুরা, দুর্বা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আমি বিভিন্ন ধরনের গ্রামীণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজ একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। নারকেলের পুর ভরা পিঠে বানাবো। তার জন্য আমি কিছু নারকেল কুড়ে নিয়েছি। এই নারকেলটা আগে আমি পুর বানিয়ে নেব। নারকেলের পুরটা বানানোর জন্য আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। উনুন জ্বেলে নিয়েছি, কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে চিনি দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। জল কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবারে নারকেল কোড়া এগুলো আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম। নারকেলের পুরটা বানানোর জন্য আপনারা আখের গুড় বা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দিলে খুবই ভালো হয়, কিন্তু এখনও খেজুরের গুড় বাজারে পাওয়া যাচ্ছে না, তাই চিনি দিয়ে করছি। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে নারকেলের পুর পিঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে আটা। এই বাটির 2 বাটি পরিমাণে আটা আমি নিয়ে নিলাম। 1/2 বাটি ময়দা মিশ্রণে দিয়ে দেব। 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধ, আমুল দুধটাও এই মিশ্রণে দিয়ে দেব আমি। 1 কাপ পরিমাণে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা আমি এই মিশ্রণে দিয়ে মেখে নেব। আটার রুটি আমরা যেমনি করে বানাই ঠিক তেমনভাবেই এই ডোটা আমি রেডি করে নেব। স্বাদ মতো একটু লবণ এই মিশ্রণে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটা মেখে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। আটার রুটি যেমনভাবে বানানো হয় ঠিক তেমনি করে আমি লেচি কেটে নেব। লেচিগুলো গোল গোল করে আমি চেপে নিচ্ছি। 7খানা লেচি হয়েছে, এবারে এগুলো আমি বেলে নেব। আটার গুঁড়ো দিয়ে আমি লেচিগুলো বেলে নেব। লেচি বেলে নিয়েছি, ঠিক এরকম পুরো রাখতে হবে। একটা গ্লাস নিয়েছি, লেচি থেকে আমি গোল গোল শেপ করে কেটে নেওয়ার জন্য এই গ্লাস ব্যবহার করব। এভাবে লেচিগুলো সব পিস পিস করে এভাবে গোল শেপে কেটে নিয়েছি। পুর ভরে এর উপরে আমি আর একটা গোল লেচি শেপ এর উপরে দিয়ে ঢেকে দিলাম। দিয়ে হাতে একটু জল নিয়ে সাইডগুলো এভাবে চেপে চেপে দিতে হবে, ভালোভাবে এঁটে দিতে হবে। আবার সাইডটা এভাবে চেপে ভেজে দিচ্ছি। এবারে আমি এরকম একটা চেপে এই শেপ দিয়ে নিয়েছি। এভাবে সব লেচিগুলো পুর ভরে আমি এইভাবে শেপ দিয়ে নেব। নারকেলের পুর পিঠাগুলো সব আমি একটা শেপ দিয়ে নিয়েছি। দেখুন এই ডিজাইন করে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি উনুন জ্বেলে এই পিঠেগুলো ভেজে নেব।
উনুন জ্বেলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি নারকেলের পুরপিঠা ভাজার জন্য পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি একে একে নারকেলের পুরপিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবারে পিঠ উল্টে দিতে হবে। এরকম পিঠেগুলো না এপিঠ ওপিঠ করে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। আছে লাল লাল করে ভেজে নিতে হবে। সব ও পর্যন্ত লিখছো? ও পর্যন্ত এই হালকা হালকা শীত পড়ছে। এই শীতের সময় পিঠে ভেজে খেতে খুবই ভালো লাগে, তাই না? এই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। তুললাম, একটুখানি দেরি করো। কি বানাবি? পরোটা বানাবে ও। সোনালি, এই দেখ নারকেলের পুরপিঠা লাল লাল করে সব ভাজা হয়ে গেল। পিঠে খাবি না? কেমন হয়েছে খেয়ে বলবে সোনালি। হ্যাঁ, ভালো হয়েছে। কি ভিতরে? নারকেল। নারকেলের পুরপিঠা বানানো আমার শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন আমি নারকেলের পুরপিঠা কিভাবে বানালাম। যদি আমার এই নারকেলের পুরপিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।